ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস এবং নবী রাসূলরা ফিলিস্তিনকে কেন্দ্র করে কিভাবে দাওয়াতি কাজ করেছে আর ফিলিস্তিন সম্পর্কে একজন মুসলমানের আবেগ, অনুভূতি, ভালোবাসা কেমন হওয়া উচিত। এবং আমরা এটাও জানব বর্তমান ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপরে যে দুর্দিন চলছে, যে অত্যাচারের স্টিম রোলার চলছে, এই পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে। আর প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতের একটাই মিশন ছিল। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতের সহ কুরআনে বেশ কয়েকটা সূরায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি, আমি প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছি। কি জন্য? আনি আবুদুল্লাহ, তোমরা মানুষকে এই আদেশ দিবে যে এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। তাগুতের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে তাগুতের মৌলিক ব্যাখ্যা হচ্ছে তাগুত মানে হচ্ছে শয়তান, এক। দ্বিতীয়ত, ইসলাম বিরোধী যেই কাজ এবং কর্ম করা হোক না কেন সেটাই তাগুত। তিন, তাগুত ওই শাসককে বলা হয় যে শাসক ইসলামী রাষ্ট্র হওয়া সত্ত্বেও অথবা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ইসলামের বিধানকে ইগনোর করে চলে, এটা হচ্ছে তাগুত। তাহলে মৌলিকভাবে আমরা বুঝলাম যে তাগুত মানে প্রথমত আমরা কি জানলাম? শয়তান। কারণ আমরা যে পাপগুলো করি কার প্ররোচনায় করি? শয়তান। কিন্তু শয়তান কি হাত ধরিয়ে আমাদের পাপ কাজ করায়? শয়তান আমার ব্রেনের মধ্যে, মস্তিষ্কে ধোঁকা দেয় যে না, জুমার দিন আরেকটু পরে যাও, খুতবা তো 12টা20 শুরু হবে, সালাত তো 1:15 বা 1:30, তো আরেকটু পরে যাও। এই যে ধোঁকা কে দিচ্ছে? কিন্তু আপনাকে কি হাত টেনে ধরবে শয়তান? কিয়ামতের মাঠে আমি আপনি যখন জাহান্নামে যেতে লাগবো, তখন আমরা বলবো, আল্লাহ ওই যে শয়তান, ওই শয়তানই তো আমাকে ধোঁকা দিয়েছে, শয়তানই তো আমাকে মসজিদে আসতে দেয় নাই, শয়তানই তো আমাকে মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করেছে, শয়তানই তো আমাকে পর্দা করতে দেয় নাই, শয়তানই তো আমাকে সালাত আদায় করতে দেয় নাই। তখন উল্টা শয়তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো ওকে ধোঁকা দিয়েছি, আমি তো ওকে শুধু বুদ্ধি দিয়েছি, কিন্তু আমি তো ওকে করার জন্য জোরাজুরি করি না। তো আল্লাহ বলবে, ঠিক বলেছে, আমি তোমাকে এই শক্তি দিয়েছিলাম যাতে তুমি মানুষের শিরা উপশিরা ঢুকতে পারো, মানুষকে ধোঁকা দিতে পারো, কিন্তু মানুষকে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা ডিসাইড করার মতো তাকে মেধা দিয়েছি, তাকে জ্ঞান দিয়েছি। তাকে আমি বলে দিয়েছি যে আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআব, যারা আমার দিন মেনে চলবে তারা ডানপন্থী হয়েছে, মানে জান্নাতে চলবে, আর যারা আমার দিন মানবে না তারা আসহাবুল মাশআব, মানে বামপন্থী, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। আর আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে, এটা আল্লাহ আগেই বলে দিয়েছে। তার মানে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু, তাগুতের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ, যে আমরা ইসলাম বিরোধী যেই কাজই করি না কেন, আপনি সালাতের সময় সালাতে না এসে গল্প গুজব করছেন, এটাও তাগুত। আপনি হালাল খাদ্য না খেয়ে সিগারেট খাচ্ছেন, এটাও তাগুত। আপনি ব্যবসা করছেন, ওজনে কম দিচ্ছেন, এটাও তাগুত। আপনি স্বামী স্ত্রীর হক আদায় করেন না, এটাও তাগুত। আপনি ছেলের যে প্রয়োজন ও খরচ রয়েছে এগুলো আপনি পূরণ করেন না সন্তানাদি, এটাও তাগুত। তার মানে আপনি ইচ্ছা মতো চলেন, ইসলাম যেটাকে পারমিশন দিয়েছে সেইটাকে আপনি ইগনোর করে নিজের ইচ্ছা মতো চলছেন, এটাই হচ্ছে তাগুত। এক কথা, ইসলাম ব্যতীত দুনিয়ায় যা আছে সবকিছুই কি? তাগুত। 3 নম্বর, কোন মুসলিম দেশের শাসক অমুসলিম দেশ ভিন্ন কথা, আমেরিকা, চীন, ইন্ডিয়া সেটা ভিন্ন কথা,
ওদের ভিত্তিটাই তো জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, শিরকিয়াতের। কিন্তু আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা যারা জোর গলায় বলে যে 90% মুসলিম কান্ট্রি, দেশের আমরা জনগণ, তো এই সমস্ত দেশে যারা শাসক হবে যদি মুসলিম হয়, আমরা যদি মুসলিম শাসককে গদিতে বসাই, সে যদি পুরুষ হয়, তাহলে তার প্রতি জরুরত হয়ে যায় কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা। যদি না করে তাহলে এইটাও হচ্ছে তাগুত। তার মানে আমরা মৌলিকভাবে তাগুতের তিনটা অর্থ জানি। প্রত্যেক নবী রাসূলই এই তাগুত থেকে আমাদের দূরে রেখেছে। ঠিক নবী রাসূলদের দাওয়াতের মূল ভিত্তি বা মূল স্থান যেটা ছিল সেটা হচ্ছে মসজিদ, অথবা আমরা যেখানে সালাত আদায় করি বা ইবাদত করি, এইটাকে কেন্দ্র করে প্রত্যেক নবী রাসূল দাওয়াতি কাজ করেছে। তবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে, যদিও আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000, তিরমিজিতে এই মর্মে যে হাদিসটা আছে সেটা আসলে বিশুদ্ধ না। তাহলে আল্লাহ কত নবী রাসূল পাঠিয়েছে? যত নবী রাসূল দরকার তত পাঠিয়েছে। কতজন পাঠিয়েছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যখন যেই জাতি পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তখন সেই জাতিকে পথ প্রদর্শন করার জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। এমনকি এমনও আছে যে একসাথে দুই ভাই নবী হয়েছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম। এমন হয়েছে যে নবী নিজেও নবী, তার শ্বশুরও নবী, তার ছেলেও নবী, তার পিতাও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এই যে ধারাবাহিকভাবে কত নবী রাসূল আছে, বংশ পরম্পরা একের পর এক নবী রাসূল আছে। কারণ তখন প্রয়োজন ছিল, এই জন্য আল্লাহ পাঠিয়েছে। তো প্রত্যেক নবী রাসূল এই মসজিদকে কেন্দ্র করে দাওয়াতি কাজ করতেন। তবে অন্যান্য নবী রাসূল চাইলে যেখানে সেখানে সালাত আদায় করতে পারত। যেরকম আমরা যদি ওযু করি, মাঠে কাজ করছি, সালাতের আজান হয়ে গেছে, ওখানে সালাত আদায় করতে পারবো না যদি জায়গা পবিত্র হয়। কিন্তু অন্যান্য নবী রাসূলের উম্মাহ কিন্তু চাইলে পারতেন না, মানে ওদের নির্দিষ্ট মসজিদে আসতে হবে। হিন্দুরা যেরকম দেখেন না যে গির্জাতে যেই পূজা করতে হবে, সন্ধ্যার সময় যে শঙ্খ বাজায় ওই গির্জাতে যেই বাজাতে হয়, অথবা বাড়ির সামনে তুলসী গাছ লাগিয়ে রাম রাম রম নম করে, তার মানে ওইটার সামনেই করতে হয়। কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ বলছেন আল আরদু কুল্লুহা মাসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলছেন পুরো পৃথিবীটাই হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ, তবে দুইটা জায়গা ব্যতীত, ইল্লাল মাকবারাতুল হাম্মাম। একটা হচ্ছে গোসলখানা আর একটা হচ্ছে পেশাব পায়খানা জায়গা। তার মানে গোসলখানা এবং পেশাব পায়খানা ব্যতীত সারা দুনিয়া যে কোনো জায়গায় আমি আপনি সালাত আদায় করতে পারি, ইবাদত করতে পারি, সিজদা করতে পারি, বলে সুবহানাল্লাহ। মানে মসজিদ তো এই নয় সুন্দর করে ঘর তৈরি করে নামের সাথে উপরে সুন্দর করে মসজিদ লিখতে হবে, এইটা মসজিদ আরবিতে ওইটাকে বলা হয় যেখানে সিজদা করো। মুসলিম কাকে বলে? যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। তো মসজিদ কাকে বলে? যেখানে মানুষ সিজদা করে। ওই যে আমরা বাড়িতে সালাতের জায়গা বানাই, ওখানে মুসাল্লা বলি না, তো ওইটাই হচ্ছে মসজিদ। আপনি যদি এখন এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করেন, সাময়িক সময়ের জন্য ওইটাই মসজিদ। তো এই মসজিদকে কেন্দ্র করে দাওয়াতি কাজ করতে। তবে পৃথিবীর সর্বপ্রথম যেটা মসজিদ বা যেটা ঘর সেটা হচ্ছে কাবা। সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিয়া বুদিয়া লিন-নাস বিবাক্কাতান মুবারাকা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ করেছি, বিবাক্কাতান মুবারাকা, যেটা বরকতময়, মক্কাতে অবস্থিত। আর এই কাবার মাধ্যমে মানুষের জন্য রয়েছে হেদায়েত, বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাক্কা শব্দ ব্যবহার করেছে। কাবা শব্দটাকে কয়েক ভাবে পড়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে মাক্কা, বাক্কা, দুই ভাবেই পড়া যায়। কিন্তু এই আয়াতটার অবব্যাখ্যা করে কেউ কেউ দেখবেন বলবে যে এখানে আল্লাহ তো বাক্কা ব্যবহার করেছে, মাক্কা শব্দ অথবা কাবা ব্যবহার করে না। বিশেষ করে আপনি ইউটিউবে দেখবেন যে ডন গিবসন নামের একজন ব্যক্তি, যে ইহুদি, সে সুন্দর করে আরবিতে প্রায় 2 ঘন্টার উপরে একটা লেকচার
তো সেইখানে প্রায় ভৌগোলিকভাবে 12টা সীমারেখা দিয়ে সে প্রমাণ করতে চেয়েছে যে মুসলমানদের প্রথম কিবলা এই কাবা, বরং সে জেরুজালেমের দিকে অবস্থিত একটা জায়গা আছে ওইটাকে সে একটু স্কেলগুলো বাঁকা করে প্রমাণ করতে চেয়েছে। অথচ যখন পৃথিবীর ম্যাপ বা মানচিত্র মুসলমানরা তৈরি করলো তখন মুসলমানরা কাবাকে উপরের দিকে দিল। এইবার যখন দেখা গেল যে পৃথিবীর মাঝখানে কাবা, তো ইহুদিরা চিন্তা করলো যে মুসলমানরা কাবাকে মাঝখানে দিল, আমরা একটু উল্টিয়ে দিই। তো ওরা যখন উল্টি আবার দিল তখনও দেখছে যে কাবা পৃথিবীর মধ্যস্থল অবস্থিত বলে সুবহানাল্লাহ, আর এই কাবার উপরেই আল্লাহর আরশ সুবহানাল্লাহ। দেখেন, তার মানে পৃথিবীর মূল ভৌগোলিক যদি সীমারেখার আমরা মিডিল পয়েন্ট ধরতে যাই তাহলে সেটা কোনটা? কাবা। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে পৃথিবীর সর্বপ্রথম যেটা ইবাদতের গৃহ, তার মানে এই আয়াত থেকে বোঝা যায় এর আগে তারা ইবাদত করত নির্দিষ্ট জায়গা, মানে এইরকম আমাদের মতো এরকম ঘর বাড়ি ছিল না, হয়তো তারা জঙ্গলে ঝোপে যেখানে সেখানে থাকতো। কিন্তু মুসলমানরা কাবা যখন নির্মাণ করলো তখনই প্রথম ইবাদতের জন্য ঘর নির্মাণ। এইবার রাসূল ইসলাম সহিহ বুখারী 3425 নম্বর হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছে যে রাসূল ইসলাম যখন বললেন, জিজ্ঞেস করলাম যে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মাসজিদ বুদিয়া, পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটা প্রথম নির্মাণ করা হয়েছে? রাসূল ইসলাম বললেন আল মাসজিদুল হারাম, সেটা হচ্ছে মসজিদে হারাম। এরপর কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোনটা? ক্বালা সুম্মা মসজিদুল আকসা, এরপরে হচ্ছে মসজিদে আকসা। এবার আবু যার গিফারি বলছেন, আমরা জিজ্ঞেস করলাম এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, এই দুইটার মধ্যে পার্থক্য কত? ধরেন এই যে বাইতুর রহমান জামে মসজিদের পাশে সিরাজুল হুদা মাদ্রাসা আছে। এখন রফিকুল ভাই যদি আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা শহীদুল্লাহ ভাই বলেন তো যে এই মসজিদ আর মাদ্রাসার মধ্যে পার্থক্য কত? এমনও তো হতো যে দুটো একই সাথে নির্মাণ করতো, কিন্তু দুইটার পার্থক্য প্রায় 2-2.5 বছর। তো আমি তখন বললাম যে 2.5 বছর পার্থক্য। তো রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন যে এই দুইটার মধ্যে ফারিক কত, পার্থক্য কত? যে প্রথম তো আপনি বললেন মসজিদে হারাম, এরপরে মসজিদ আকসা, তো দুইটার মধ্যে ডিফারেন্স কত? এইবার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ক্বালা 40 সানা, এই দুইটার মধ্যে ফারিক হচ্ছে 40 বছর। তার মানে মসজিদে হারাম এবং মসজিদ আকসার মধ্যে পার্থক্য কত বছর? 40 বছর। এখন প্রশ্ন আসে যে এই 40 বছর পার্থক্য কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে মিলেই তো কাবা ঘরের প্রাচীর নির্মাণ করেছে। আবার আমরা অনেকে বলতে পারি যে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছে, যদিও দুইটা মতই বিশুদ্ধ, দুইটা মতই মুসলিম সমাজে প্রচলিত আছে। তবে যেটা সূরা বাকারার আয়াত অনুযায়ী যেটা বোঝা যায় যে আদম আলাইহিস সালাম থেকেই মূলত প্রথম শুরু হয়েছিল। সূরা বাকারা সম্ভবত 58 বা 56 নম্বর আয়াত। তো সেইখানে বলা আছে যে ইয়ারফা বাইত, মানে সেই ঘরটা আবার নির্মাণ করলো বা নির্মাণ করলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে আগে সেই ঘরটা ছিল, তিনি কি করলেন? পূর্ণ নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাম মসজিদে হারাম নির্মাণ করেছিলেন, এরপর আবার মসজিদ আকসা নির্মাণ করলেন 40 বছর পরে, কিন্তু যে কোনো কারণে সেটা ভেঙে গেল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার পূর্ণ নির্মাণ করলেন। আবার কারো কারো মর্যাদা মূলত ইব্রাহিম আলাইহিস সালামই এটা প্রথম নির্মাণ করেছে। তবে আমার যেটা মনে হয় যে আদম আলাইহিস সালামই প্রথম নির্মাণ করেছিলেন, এই আয়াতের শব্দগুলো থেকে বোঝা যায় যে আরফা মানে নির্মাণ করেছে বা করবে। তার মানে এর আগে হয়তো তার ভিত্তি ছিল, তিনি সেটা পূর্ণ নির্মাণ করেছে। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, তার মানে পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। এরপরে কোনটা? মসজিদ আকসা। তো এই যে মসজিদ আকসা, মসজিদ আকসাকে কেন্দ্র করে মুসলমানদের এত অনুভূতি, এত ভালোবাসা কেন? বিশেষ করে দেখবেন আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন কি বলি? গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন। এই যে আমরা যে মাগদুব শব্দটা ব্যবহার করলাম, এরাই হচ্ছে এখন মাগদুব মানে হচ্ছে অভিশপ্ত, আর দাল্লিন মানে পথভ্রষ্ট, মানে এরা হচ্ছে খ্রিস্টান। মূলত ইহুদিরা হচ্ছে বেশি অভিশপ্ত। কি জন্য? কারণ তারা তাদের বিভিন্ন নবী রাসূলকে হত্যা করেছে,
অনেক নবী রাসূলকে হত্যা করেছে, এমনকি নবী রাসূলকে জ্বালিয়ে পুড়িয়ে পর্যন্ত শেষ করে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সেগুলো আসবে একটু পরে। ওই যে মুসা আলাইহিস সালাম চলে গেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, এগুলো তো সব এই ইহুদীদের কারণে তারা হিজরত করেছে। তো যাই হোক, এই যে মাগদুব যে আল্লাহ বললেন, এরা হচ্ছে ইহুদি। আর দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট, মানে ওদেরকে সঠিক দিন দেওয়া হয়েছিল কিন্তু ওরা সঠিক দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, সরে গিয়েছে। যদিও ইসলাম, একজন মানুষ যদি চায়, একজন খ্রিস্টান আহলে কিতাব, মৌলিকভাবে আহলে কিতাব যারা, মানে প্রকৃতপক্ষে তাদের যে দিন ওইটার যদি অনুসরণ করে, এমন মেয়েকে বৈধ করা মুসলমানদের জন্য জায়েজ আছে। আবার একজন মুসলমানের জন্য যদি সে একান্তই দিনদার মেয়ে পাচ্ছে না, কিন্তু আহলে কিতাবদের একজন মেয়েকে পাচ্ছে, সে দিনদার, তাকে বিয়ে করতে পারে, বৈধ আছে। তবে আমরা আহলে কিতাব বলতে বর্তমান যাদের খ্রিস্টান, ইহুদি বা হিন্দু, অমুসলিমদের বলে এটা ঠিক। আমার তো মনে হয় বর্তমান পৃথিবী খুললে একজনও বিশুদ্ধ আহলে কিতাব পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো। তবে আমরা যারা অপব্যাখ্যা করে হিন্দু, খ্রিস্টান, ইহুদি অথবা অন্যদের আহলে কিতাব বলছে, এগুলো সম্পূর্ণ ভুল। মৌলিকভাবে আহলে কিতাব হচ্ছে সেই যে তাদের পূর্বের ধর্মগ্রন্থ যেটা, সেইটা অনুসরণ করে বা মেনে চলে, সে হচ্ছে আহলে কিতাব। এর সাথে বিয়ে করা বৈধ, তবে উত্তম মুসলমানকে বিয়ে। তো যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরা মাইদা ৫ নম্বর সূরা ৫১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং যারা খ্রিস্টান রয়েছে তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো। বা'দুহুম আউলিয়াউ বা'দি, কেননা তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। এবার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদের অনুসরণ করবে, তাদের মহব্বত করবে, ভালোবাসবে, প্রকারান্তে তারাই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম কওম, যারা জালেম রয়েছে, যারা অত্যাচারী রয়েছে, এদেরকে ভালোবাসে। তার মানে যারা মুসলমানদের তাহজিব তামাদ্দুন ছেড়ে, ইতিহাস ছেড়ে ইহুদি নাসারাদের অনুসরণ করবে, তারা জালেম হয়ে যাবে, আর জালেমদের জন্য কোনো হিদায়াত নেই। আজকে দেখেন, আমরা মুসলমানরা মনে করছি যে আমরা যদি ইউরোপ অথবা আমেরিকার মতো যদি নিজেদের বেশভূষা করি, তাহলে তারা আমাদের ভালো হবে। আমরা যদি তাদের মতো নিজেদের সমস্ত ইতিহাস ঐতিহ্য ভুলে যাই, আমরা যদি তাদের ধর্মীয় কালচারগুলো মেনে চলি, পোশাক আশাক মেনে চলি, তাহলে হয়তো ওরা আমাদের ভালোবাসে, ওরা হয়তো আমাদের সহযোগিতা করবে। এই জন্য দেখবেন আজকে আমরা মুসলমানরা নিজেদের ইতিহাস ঐতিহ্য একেবারে বিসর্জন দিয়ে অমুসলিমদের কৃষ্টি কালচার অনুসরণ করছি। এমনকি আপনি ফিলিস্তিন বলেন অথবা বাংলাদেশ বলেন, যেই দেশই বলেন না কেন, আমরা মনে করছি যে আমরা ওদের অনুসরণ করছি, আর ওরা মনে করছে যে ফিলিস্তিনের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ওরা বেশভূষা ধরেছে আমাদের মতো, তার মানে ওরা আমাদের ধোঁকা দিতে চাচ্ছে, ওরা অন্তর থেকে আমাদের ভালোবাসে। আপনি কখনোই ওদেরকে মানে অন্তর থেকে ওদের ভালোবাসতে পারবে না। যদি বেশি ফেলেন, ওরা কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবে। যদিও বাহ্যিকভাবে ওরা আপনার সাথে বন্ধুত্ব ভাবাপন্ন দেখাবে, কিন্তু ওরা নিচে নিচে অথবা অন্তর থেকে ওরা আপনার ক্ষতি চায়। কারণ রাসূল ইসলাম বলছেন, ইহুদিরা দুইটা জিনিসের মানুষের সবচেয়ে বিরোধিতা করে। রাসূল ইসলাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, মা হাসাদাতকুম ইয়াহুদু আলা শাইইন, তোমরা কি জানো ইহুদিরা মুসলমানদের কোন দুইটা জিনিস সবচেয়ে বেশি বিরোধিতা করে? সালাম ও তামিন, একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে সালাতে আমিন বলা। এই যে আমরা যখন বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, শেষে কি বলছি? আমিন। তো আমরা কাদের বদদুয়া করলাম? ইহুদি খ্রিস্টান। ওরা কি চাইবে? ধরেন কথার কথা আল্লাহ না করুক, আমি বদদুয়া করলাম যে আল্লাহ না করুক যে শফিকুল ভাই আল্লাহ তার ধ্বংস করে দিক, তাকে সুস্থ না করুক। এখন আমরা সবাই বলছি আমিন। তিনি কি আমিন বলবে? নিজের ধ্বংস কি কেউ চাইবে? তার মানে ওরা চাই না যে আমরা আমিন বলি। আর সালাম মানে কি? শান্তি, পরস্পর মহাব্বত, ভালোবাসা হোক।
এই জন্য দেখবেন মুসলমানরা এখন আর সালাম বলে না, গুড নাইট, গুড মর্নিং ইত্যাদি ইত্যাদি বলে না। এই যে অমুসলিমদের কালচার আমরা ধারণ করেছি, অর্থাৎ সালাম মানে হচ্ছে শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ইহুদির দেখা হয়েছে, তো ইহুদিটা বলছে আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে রাসূলকে বলছে যে কি ব্যাপার, আপনাকে বললো আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা যারা নেতা টাইপের লোক আছি সালাম ঠিকভাবে দিই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম বলি না, আসসালামু আলাইকুম এমন বলি না, আস্তাগফিরুল্লাহ। অথচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো একজন ইহুদি এসে বলছে আসসালামু আলাইকুম, মানে রাসূল আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা, তোরও মৃত্যু। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগের ঠেলায় বুঝতেই পারে না রাসূল কি বলছে, তো বলছে আপনাকেও বললো আসসালামু আলাইকুম, আপনি কিছুই বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে থামো, আমি কি বলেছি তুমি শোনো না? তো আয়েশা আবারও বলছে যে আপনাকে কি বলেছে আপনি শোনেন না? বলছে হ্যাঁ আমি শুনেছি, আমি বলেছি যে ওয়া আলাইকা, তোরও মৃত্যু হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চুপ করলেন। তার মানে অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, আপনি একই সাথে চাকরি করেন, হিন্দু আপনাকে বলেছে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম বলেছে, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম, মানে তুই যে নিয়তে সালাম দিয়েছিস ওটা তোর দিকে ফিরেছে। আমরা অনেকেই বলি, ধরেন আমার বাড়ির পাশে হিন্দু আছে, অনেক সময় আমাদের সালাম দেয় বন্ধু যারা আছে, তো আমি কি ওয়ালাইকুম আসসালাম বলবো না, আমি বলবো আলাইকুম, তোর যা নিয়ত তোর দিকে ফিরেছে। কিন্তু আপনি এবার বলবেন যে আমার বস তো হিন্দু, আমি কি করব, আমি কি সালাম দিব? আপনি তাকে বলবেন আদাব। আদাব তো আরবি শব্দ, প্রত্যেকটা হাদিস গ্রন্থে দেখবেন কিতাবুল আদাব, মানে শিষ্টাচার, সম্মান আছে। তো আপনি তাকে আদাব বলবেন, এটা বলতে পারেন, কিন্তু নমস্কার বলতে পারবেন। নমস্কার মানে আমি আপনার সামনে মাথা নত করছি, সিজদা করছি, এটা যদি বলেন শিরক হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি একজন মুসলিমকে? আদাব, এটা বলতে পারি। বা সে আদাব বললে আমি আদাব বলতে পারি, এটা বলতে হচ্ছে। তবে ওই যে ঈদের আগের জুমায় বলেছিলাম যে তাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে, যতটুকু তাদের সাথে মুআমালাত না করলেই নয় ততটুকু। তার সাথে প্রয়োজন আছে, প্রয়োজন শেষ, আর তার সাথে গল্প করতে হবে। যদি কোনো দোকান না পান তার দোকানে যান, একজন মুসলমানের দোকানে 2 টাকা বেশি দিয়ে কেনেন, তারপরে চেষ্টা করবেন ওর দোকানে না যান। যদিও রাসূলুল্লাহ ইসলাম নিজের বর্ম অমুসলিমের কাছে ধার রেখেছেন, তিনিও অমুসলিমের দাওয়াত খেয়েছেন, কিন্তু তিনি গতি না পেয়ে, কোনো রাস্তাঘাট না পেয়ে সেটা গ্রহণ করেছে। তো আমার আপনার জন্য যদি কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমরা তাদের সাথে ওঠা চলা বা মুআমালাত করতে পারি যতটুকু প্রয়োজন। তো যাই, তার মানে ইহুদি বা খ্রিস্টান যাদের এদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যায়। এবার আসি যে ফিলিস্তিনে, বিশেষ করে আপনাকে যদি জিজ্ঞেস করি যে ইসরায়েল, যেটা ইসরায়েল বা ইসরায়েল আমরা বলি, যে এই ইসরায়েলের ইতিহাস, আমি বলবো যে কেউ মনে মাইন্ড করবেন না, একজন মানুষ বিয়ে করেছে, যেরকম আমি বিয়ে করেছি, আমার বৈধ মেয়ে আছে, তো একজন বিয়েই করে নাই, পতিতালয়ে গিয়েছে, একজন মেয়ের সাথে কিছু টাকা দিয়ে সঙ্গম করেছে, বৈধ হয়ে গেছে। তো এখন যে সন্তান হলো, এটা বৈধ শয়তান না কি বলি আমরা? জারজ বলি, রাস্কেল বলি। তো ইসরায়েল এটা হচ্ছে একটা জারজ রাষ্ট্র, মানে আপনি টাকা দিয়ে যদি পতিতালয়ে একজন মেয়ের সাথে মিলন করেন, টাকা দিয়েছেন বিধায় বৈধ হয়েছে। তো ইসরায়েল ওরা তো পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওদের আশ্রয় দিয়েছিল, আউস খাজরাজ গোত্রের মধ্যে এরাই তো ঝগড়া লাগিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আশ্রয় দিয়েছিল। সালাহুদ্দিন আইয়ুবী ওদের তাড়িয়ে দিয়েছিল। এরপরে বিভিন্ন পরে হিটলার 60 লক্ষ, বিভিন্ন ইতিহাস থেকে পাওয়া যায় প্রায় 60 লক্ষের মতো ইহুদিদেরকে হত্যা করার পরে বলেছিল, এই কয়েকজন আমি ইহুদিদের রেখে গেলাম যাতে পৃথিবীর মানুষ বোঝে এই ইহুদি জাতি কতটা খারাপ ছিল, কি জন্য এই হিটলার ইহুদিদের মেরেছে তারা বুঝে। তো এই যে ইহুদি জাতি, এরা সেই বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূলের সময় তারা মুসলমানদের ক্ষতি করেছে। এমনকি কিয়ামতের আগে সবচেয়ে বড় যে যুদ্ধটা হবে, এটা হচ্ছে ইহুদি এবং মুসলিম। পৃথিবীতে
এখন আমরা বলি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির জন্য, এটার জন্য, ওইটার জন্য, কিন্তু ইসলাম বলে এখন যদি বিশ্বযুদ্ধ হয় সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে শক্তিশালী সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধটা হবে, ইসলাম বলেছে সহিহ বুখারীর হাদিস, সেটা হচ্ছে মুসলমান এবং ইহুদিদের যুদ্ধ। এই যুদ্ধটা এতটাই মারাত্মক হবে যে 1999 জনই মারা যাবে। এই যুদ্ধটা এতটাই মারাত্মক হবে যে একটা গাছের আড়ালে যখন ইহুদি লুকিয়ে যাবে, ওই গাছ পর্যন্ত বলবে যে এই অভিশপ্ত ইহুদি এইখানে লুকিয়ে আছে, ওকে ধরো, ওকে হত্যা করো। তবে একটা গাছ বলবে, সেই গাছটা হচ্ছে বাবলা গাছ। ওই যে বাবলা গাছ আছে না, কাঁটাযুক্ত গাছ, এই গাছটা হচ্ছে ইহুদি গাছ। এই গাছগুলো দেখবেন যে মরুভূমিতে থাকে, মরুভূমিতে কোনো গাছ হয় না, কিন্তু এই গাছটা, এই গাছের আড়ালে ইহুদিরা লুকিয়ে থাকবে, ওই গাছ বলবে। কিন্তু যে কোনো জায়গায় এই ইহুদিরা লুকিয়ে থাকলে ওই গাছ বলে দিবে যে এইখানে ইহুদি আছে, ওকে ধরো, ওকে মুক্ত করো, আমার থেকে ওকে হত্যা করো। এইভাবে যুদ্ধ। তো যাই হোক, এবার আমরা আসি, বিশেষ করে আমরা একটু আগে জানলাম যে মূলত আদম আলাইহিসসালাম অথবা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে কাবা ঘর এবং মসজিদ আকসা শুরু হয়েছে। তো মসজিদ আকসাকে কেন্দ্র করে মূলত ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা স্ত্রী ছিল। কয়টা? দুইটা। একটা হাজেরা আর একটা হচ্ছে সারা। তো হাজেরাকে নিয়ে যখন মিশরে তিনি গিয়েছিলেন, তিনি কিন্তু মূলত ফিলিস্তিনের এই দিকেই ছিল, এই এরিয়াতেই ছিল, মসজিদ আকসার এই দিকেই ছিল। তো তিনি কি করলেন? মিশরে চলে গেলেন। আজকে আমরা যদিও মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল নামে ভিন্ন ভিন্ন রাষ্ট্র ছিল, কিন্তু হাদিসের পরিভাষায় শাম বলতে এই রাষ্ট্রগুলোতেই মূলত বোঝায়। মূলত সিরিয়া, যেটা সিরিয়া, শাম অথবা ইরাক, ইরান, এই যে রাষ্ট্রগুলো, এই আশেপাশের কয়েকটা রাষ্ট্র মিলেই কিন্তু মূলত শাম, যদিও আমরা ভৌগোলিক কারণে ছোট ছোট খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তো যাই হোক, এই যে তিনি চলে গেলেন মিশরে, খাদ্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তার স্ত্রীকে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বিশাল ঘটনা, সেই মিশরের রাজা তার স্ত্রীর সাথে জেনা করতে চাইলো, শেষ পর্যন্ত সে সেন্সলেস হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে সসম্মানে ছেড়ে দিল, তো দিল, সারাকে তাকে হাদিয়া দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, সারাকে নিয়ে তিনি রওনা হলেন। রওনা হওয়ার পরে সারাকে নিয়ে যখন সন্তান হলো ইসহাক আলাইহিসসালাম, তো ইসহাককে সাথে করে নিয়ে তার স্ত্রী সারাকে রেখে দিলেন মসজিদ হারামের কাছে, আর মসজিদ আকসার কাছে রেখে দিলেন তিনি হাজেরা। হাজেরা এবং তার সন্তানাদি এই মসজিদে আকসাকে কেন্দ্র করে তারা বড় হয়েছে। আর ইসহাক আলাইহিসসালাম এবং সারা, তারা মসজিদ হারামকে কেন্দ্র করে তারা আবাদ করেছে বা গড়ে উঠেছে। তো যাই হোক, এই যে বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম, আর ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল মূলত ইরাক, বর্তমান আমরা যেটা ইরাক বলি, ব্যাবিলন শহরের কাছে, এখানে জন্ম ছিল। আর তার ভাতিজা লূত আলাইহিসসালামের কওমটাও কিন্তু এটার আশেপাশে, মূলত আমরা এখন যেটাকে ডেড সি বা মৃত সাগর বলি, বাহারে মাইয়াত বা মৃত সাগর আমরা যেটাকে বলি, এই যে এইখানে মূলত তার বেড়ে ওঠে। তো এরপরে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক এবং তার অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের নাতি ইয়াকুব, এই যে ইয়াকুব আমরা যাকে বলি, মূলত ইয়াকুব থেকে বানি ইসরাঈল। তো তার আরেকটা নাম ছিল হচ্ছে ইসরা বা ইসরাঈল, যার অর্থ হচ্ছে আল্লাহর মানে বান্দা, আমরা যেটাকে আরবিতে বলি আব্দুল্লাহ। তো এই যে এইখান থেকে মূলত বানি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান। তো ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম কি? ইসরাঈল বা বানু ইসরাঈল, তার কর্মের লোককে বলা। তো তার মূলত ছিল 12টা ছেলে মেয়ে। কয়টা? মূলত আজকের খুতবাটা ইতিহাস রিলেটেড, যেহেতু কারোর কাছে মনে হবে যে কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, কিন্তু এই ইতিহাসগুলো জানা উচিত, কারণ এর সাথেই কিন্তু আমি আপনি জড়িত। আজকে ফিলিস্তিনকে কেন্দ্র করে মিটিং মিছিল এত কিছু হওয়ার কারণ কি? এর সাথে আমাদের পুরো ইসলামের যদি 50%-এরও বেশি ইতিহাস এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। কারণ যত নবী রাসূল আছে, কিছু নবী রাসূল বাদ দিয়ে অধিকাংশ নবী রাসূল যদি হিসাব করতে যায়, তাহলে আমার হিসাব হয়তো ভুল কম বেশি হতে পারে। 90% নবী রাসূল যারা এই ফিলিস্তিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মানে ইসলামের ইতিহাসের অধিকাংশ ঘটনা এই ফিলিস্তিনকে কেন্দ্র করে।
তার মানে বানি ইসরায়েলের কয়টা গোত্র ছিল? 12টা। তো এই 12টা গোত্রের কারণে কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিল মিশর থেকে, কোথায় যাচ্ছিল? তিনি তো ফিলিস্তিনের দিকেই যাচ্ছিলেন। ওই যে 12টা রাস্তা হয়ে গেছিল, কেন? 12টা গোত্রের মানুষ ছিল। তো এই মূলত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা এই পাশে গড়ে উঠেছে। এরপরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যখন জন্ম হলো তখন তো ফিরআউন ছিল। তিনি কিন্তু মূলত এই এলাকাতেই ছিল, মিশরে তার জন্ম হয়েছিল। যদি আমরা বলি যে মুসা আলাইহিস সালাম একজনকে হত্যা করে পালিয়ে গিয়েছে, কিন্তু মূলত তিনি পালিয়ে যায় না। তার বাপ দাদার শহর যেটা, ওইখানে তিনি ফিরে গেছেন। তার দাদার শহর যেটা ফিলিস্তিন, মসজিদ আকসার কাছে ফিরে গিয়েছে। আমরা যদিও বলি যে মুসা আলাইহিস সালাম কি পালিয়ে গিয়েছিল নাকি হিজরত করেছিল? হিজরত করেছিল। মূলত তিনি তার দাদার যে পৈতৃক নিবাস সেখানে ফিরে গিয়েছে। তো তিনি সেখানে ফিরে গেলেন, নবুয়ত পেলেন, বিয়ে শাদী করলেন, কিন্তু একটু তোতলা ছিলেন। তো আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আবারও আমাকে ফিরআউনের কাছে যেতে বলছেন। প্রথমত আমি তো তোতলা, দ্বিতীয়ত যদি আমাকে ফিরআউন পায় আমাকে আর ছাড়বে। আমরা ফিরআউন বলি, কিন্তু তার নাম হচ্ছে আসলে মানেফতা বা মারনেফতা 2। কারণ তখনকার সময় যারা রাষ্ট্র পরিচালনা করতো তাদের ফারাও বা ফিরআউন বলা হতো। আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সৌদি যারা তাদের বাদশাহ বলা হয়, কাউকে সুলতান বলা হয়। এইগুলো হচ্ছে পরিভাষা। মূলত আমরা ফিরআউন বলতে যাকে চিনি সে ফিরআউন না, তার নাম হচ্ছে মানেফতা বা মারনেফতা, যার আব্বার নাম ছিল রামেসিস বা রেমেসিস। তো এই রামেসিস বা রেমেসিসের পিতা সন্তান হচ্ছে মানেফতা বা মারনেফতা। এই যে মানেফতা বা মারনেফতা, তো সে প্রায় 400 বছরের অধিক শাসন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আমি যদি যাই আমাকে তো শেষ করে দেবে। তো আল্লাহ বলছে, ঠিক আছে তুমি যাও, তোমার ভাই হারুন আছে, ওকে আমি নবী করে পাঠিয়ে দেব। তো এই যে একজন নবীর দোয়ায় আর একজন ভাইকে আল্লাহ নবী হিসাবে পাঠালেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, তখন কিন্তু আমাদের মতো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, প্রযুক্তি ছিল, কিছুই ছিল। তো তিনি তার স্ত্রী রাস্তার মাঝখানে প্রসব বেদনা শুরু হলো, সন্তান হলো, নিয়ে যেটা সচরাচর রাস্তা আছে এটা বাদ দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছে। এবার সন্ধ্যা হয়ে গেছে। তো আল্লাহ বলে, তুমি যাও, তোমার ভাই হারুনকে আমি ইলহাম করে দিব, ও সময় মতো তোমাকে রিসিভ করে দিয়েছি। তো হারুন আলাইহিস সালামকে আল্লাহ ইলহাম করলেন, তিনি রিসিভ করে নিয়ে গেলেন। দুইটা পরিভাষা, একটা হচ্ছে ওহী আর একটা হচ্ছে ইলহাম। একটা কি ওহী আর একটা ইলহাম। ইলহাম কাকে বলে? ওই যে মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের মায়েরকে আল্লাহ ইলহাম করেছিল, তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও, আল্লাহ হেফাজত করুন। অন্তরে আল্লাহ এটা একটা পয়গাম বা মেসেজ, খবর পাঠিয়েছে। অনেক সময় এমন হয় না যে আপনি আছেন গাজীপুরে, আপনার মা আছে সিরাজগঞ্জ, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, মা বলে না জানি আমার ছেলের কি হয়েছে, বলে না? এই যেটা হচ্ছে ইলহাম, মানে অনেক সময় অন্তরে এই খবরগুলো পৌঁছে, এটা আল্লাহ যে কোনো মানুষকে জানিয়ে দিতে পারে, সেটা মুমিন ব্যক্তি হোক অথবা মুমিন ব্যক্তিকে কারামাত বলে, অথবা পাপী ব্যক্তিকে অনেক সময় এগুলো করতে পারে। আর নবী রাসূলের প্রতি যেগুলো আসে সেটাকে বলে ওহী। এটা আমার আপনার মতো সাধারণ মানুষের আসে, ফেরেশতার মাধ্যমে আসে। তো যাই হোক, তো কি করে দিলেন? ইলহাম করে দিলেন। টাইম মতো হারুন আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর তাকে রিসিভ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দুই ভাই বসে চিন্তা করছে আমরা কিভাবে দাওয়াত দিতে পারি। তো দুই ভাই চলে গেল। যাওয়ার পরে ফিরআউন যখন দেখলো যে মুসা এবং তার দুই ভাই এসেছে, তো এইবার তো তাদের ধরে ফেলবে। ফিরআউন বলছে, ঠিক আছে তুমি যে নবী, তুমি তো আমার ঘরে লালন পালন হয়েছে, আমার ঘরে লালিত পালিত হয়েছো, বড় হয়েছো, তুমি তো তোতলা মানুষ, তুমি কেমন নবী হও? আল্লাহ কি আর মানুষকে পাই নাই, তোমাকে নবী হিসেবে পাঠিয়েছে। ঠিক আছে, তুমি যদি নবী হও তাহলে তোমার কিছু আলামত দেখাও। তো আলামত স্বরূপ সে লাঠিটা ফেললো, বিশাল আকৃতির সাপ হয়ে গেল, বগলের নিচে হাত দিয়ে বের করলো, ঝকঝক করে তার হাত থেকে লাইটের মতো আলো জ্বলতে থাকলো। তো ফিরআউন বলল, ঠিক আছে এগুলো তোমার ভেলকিবাজি হতে পারে। বিশাল কাহিনী, শেষ পর্যন্ত প্রায় 9টা থেকে 11টা নিদর্শন দেখালো, মেনে নিল। সূরা কাসাসে বর্ণিত হয়েছে। এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কওমের উপর এতটাই নির্যাতন করলো, অত্যাচারী স্টিমরোলার তারা সহ্য করতে না পেরে রাতের বেলা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে বলছে, মুসা তুমি আল্লাহ
আল্লাহকে বলো আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর সবর করতে পারছি না, আমরা আর ফেরাউনের স্টিম রোলার সহ্য করতে পারি না, আল্লাহকে দোয়া করো ফেরাউনকে ধ্বংস করুক অথবা আমাদের দেশান্তরিত করুক। তো আল্লাহ বলল ঠিক আছে, তুমি তোমার কওমের লোকদের নিয়ে চলে যাও। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে প্রায় 3.5 লক্ষ মানুষ তাদের সরঞ্জাম প্রয়োজনীয় জিনিস সব নিয়ে চলে যাচ্ছে। তো 3.5 লক্ষ মানুষ গেলে কাশি দিলেও তো শব্দ হবে না। ফেরাউন বুঝে গেছে, ফেরাউনের বাহিনী পিছন থেকে ধাওয়া শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর, আমরা বলি নীল সাগর, আসলে সেটা নীল সাগর, সেটাকে বলে বাহারে কুঞ্জম বা লোহিত সাগর। নীল সাগর যেটা সেটা ভিন্ন, এটা হচ্ছে বাহারে কুঞ্জম। সামনে চলে এসেছে পিছনে বিশাল বাহিনী। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আমরা তো ধরা পড়ে গেল। মুসা এবার বলছে তোমরা সবর করো, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা অধৈর্য হয়ো না, কখনো আমার আল্লাহ আমাকে অপমানিত করে নাই, অতএব আজকে আল্লাহ পথ দেখাবে, তোমরা সবর করো। সুবহানাল্লাহ। আল্লাহ এবার লাঠি ফেলতে বললেন, 12টা কওমের লোকেরা 12টা রাস্তা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। ওয়াটারপ্রুফ রাস্তার মতো হয়ে গেল, এক কওমের লোকেরা আর এক কওমের লোককে দেখতেও পাচ্ছিল, কথাও বলতে পারছিল। সুবহানাল্লাহ। চলে গেল, পার হওয়ার পর পিছনে তাকিয়ে দেখছে ফেরাউনের কওম চলে এসেছে। ঘটনা যেহেতু বিশাল, সময় কম, তো লাঠি আঘাত করলো, এরপর আবার মিশে গেল। এইবার একটা মজার কাহিনী, সূরা ইউনূস 10 নম্বর সূরার 92-93 নম্বর আয়াত। ফেরাউন যখন এবার ডুবে যাচ্ছে, এবার ফেরাউন দেখছে যে বাঁচার কোনো পথ নেই, এবার বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানী ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফেরাউন বলছে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, যার প্রতি ঈমান এনেছিল বানী ইসরাঈলের লোকেরা, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে ফেরাউন মরার আগে কি করলো? ঈমান আনলো। কিন্তু এইটার মধ্যেও তার একটা ডাবল স্ট্যান্ডার্ডস নীতি আছে, সেটা কি? ও কিন্তু বলে না আল্লাহর উপরই না ঈমান এনেছে, কি বলেছে? যার প্রতি ঈমান এনেছিল বানী ইসরাঈলের লোকের। মানে এখানেও ধোঁকাবাজি বলেছে, তার মানে বাঁচলে আবার আগের মতোই ফিরে যাবে। তা আল্লাহ এবার বলছে যে তুই ঈমান এনেছিস ঠিক আছে, কিন্তু আমি মৃত্যুর সময় যদি কেউ ঈমান আনে তার তাওবা আমি কবুল করি। সূরা নিসা 4 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছে। তবে আল্লাহ বলছে আমি পৃথিবীর মানুষের জন্য তোমার এই দেহটাকে তোমার জন্য দৃষ্টান্ত রেখে দিব, যাতে পৃথিবীর মানুষ তোমার থেকে শিক্ষা নেয় যে ফেরাউনের মতো এত জালেম মানুষকে আল্লাহ ধ্বংস করতে সময় নেয় না, আমার আপনার মতো এত নগণ্য মানুষকে ধ্বংস করতে আল্লাহ জাররা পরিমাণ সময় লাগবে। অনেকে বলতে পারে এই আয়াত থেকে তার মানে মিশরের পিরামিডে যে একটা লাশ আছে ওইটাই ফিরাউনের লাশ, কিন্তু ওইটা আসলে ফিরাউনের লাশ না। আমরা যেটাকে ফিরাউনের লাশ বলি ওইটা আসলে ফিরাউনের লাশ না, এটা আমাদের ভুল ইতিহাস বোঝানো হয়েছে। আল্লাহ বলেছে তোমার থেকে দৃষ্টান্ত শিক্ষা রাখবে, কিন্তু ওইটা আসলে যে লাশটা এখন আছে মিশরের পিরামিডে ওইটা আসলে ফিরাউনের লাশ, ওইটা অন্য কারো হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেছে তোমার দেহ থেকে, তোমার থেকে মানুষকে আমি শিক্ষা রেখেছি, যাতে মানুষ দেখে যে এত দেহধারী, এত শক্তিশালী, এত বিশাল আকৃতির মানুষকে আল্লাহ ধ্বংস করতে সময় নেয় নাই, তোমাদেরকে ধ্বংস করতে আল্লাহ সময় নেবে। এরপরে দেখি ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো ফিলিস্তিন থেকে চলে এসেছিলেন, মূলত মিশরে তার ভাইরা তাকে যখন দেখলো যে তার পিতা তাকে খুব ভালোবাসে, তাকে আদর করে, ইয়াকুব আলাইহিস সালাম তাকে খুব স্নেহ করে, ভালোবাসে, তো সে স্বপ্নে দেখলো আহাদা আশারা কাওকাবান, 11টা নক্ষত্র তাকে সিজদা করছে, মানে ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই ছিল তাকে সিজদা করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন তুমি সবর করো, তোমার ভাইরাই কিন্তু তোমার ক্ষতি করবে। শেষ পর্যন্ত তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তাকে বিভিন্নভাবে বিক্রি করা হলো, মিশরে চলে আসলো। এরপরে তিনি মিশরের রাজা হয়ে গেলেন। রাজা হয়ে যাওয়ার পর তিনি তার ভাইকে যখন দিকে চিনতে পারলো তখন বলল যে এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামকে দিবা। তো সে অন্ধ হয়ে গেছিল, মানে ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালামের শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা ঘ্রাণ থাকে না, দেখেন না যে প্রশিক্ষিত কুকুরকে যদি কারোর পোশাক দিয়ে দেয় ওই গন্ধটা পেলেও যেখানেই পাবে সেখান থেকে ধরে নিয়ে আসে। তো
ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন একটা জাম, চোখের উপর দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানাদি, তার নাতি পুতি সহ প্রায় 70 জন নিয়ে মিশরে চলে আসে। তো এইখানে প্রায় 150 বছরের মতো ইউসুফ আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা সেখানে বসতি করেছিল, তাওহীদের দাওয়াত দিয়েছে। তার মানে ফিলিস্তিন থেকে তারা তাওহীদের দাওয়াত নিয়ে মিশরে চলে আসে। দেখেন এই যে এইভাবে মূলত ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস। এরপরে এই ফিলিস্তিনকে, বিশেষ করে মিশরের ফিলিস্তিনের এই মসজিদ আকসাকে কেন্দ্র করে যুদ্ধ করতে বলেছিল মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদের, যে তোমরা যুদ্ধ করো, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। তো তারা যুদ্ধে অস্বীকার করেছিল। সূরা মাইদা 5 নম্বর সূরার 21 থেকে 23 নম্বর আয়াতে যখন মুসা আলাইহিস সালাম বলল যে কওমি দুখুলু আরদ, হে আমার কওমের লোকেরা তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর তোমরা যুদ্ধ করতে থাকো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবে। তো ওরা বলল, যারে ওরা হাজার হাজার মানুষ, আমরা মাত্র কয়েকজন, আমরা কিভাবে ওদের সাথে যুদ্ধ করব? ওরা তো লক্ষ লক্ষ মানুষ আর আমরা মাত্র এই 4000 মানুষ, কোন বর্ণনা রয়েছে 313 জন, এই কয়েকজন মানুষ আমরা কিভাবে যুদ্ধ করব? তো ওরা বলল যে আল্লাহ আর মুসাই যুদ্ধ করবে না। এইবার শুধুমাত্র 2 জন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, একজন হচ্ছে ইউশা বিন নূন আর একজন হারুন আলাইহিস সালাম। এই 2 জন যুদ্ধ করতে চেয়েছে। তো তারা যখন মসজিদ আকসা যুদ্ধ করলো, আল্লাহ কিন্তু বলেছিল যে তোমরা যুদ্ধে যাও, আমি বিজয় দিব, কিন্তু ওদের মনোবল দুর্বল ছিল যে আমরা মাত্র 4000 আর ওরা 10 লক্ষের মতো, ওদের সাথে আমরা পারবো কেন? কিন্তু মুসলমানরা কি সংখ্যা দিয়ে বিজয় হয়েছে নাকি ঈমানি জজবাত? ওই যে বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, তাবুকের যুদ্ধে বলেন, ওদের তুলনায় মুসলমানরা 3 ভাগ 4 ভাগ 10 ভাগের 1 ভাগ না, তারপরে মুসলমানদের আল্লাহ বিজয় দিয়ে। সাহাবীরা বলছেন যে আমরা কাফেরদের উপর অস্ত্র তোলার আগে দেখি যে ধর কল্লা নামিয়ে দেয়। কে নামিয়ে দেয়? ফেরেশতা। সাহাবীরা বলছেন যে আমরা তো ক্ষুধার্ত, শরীরে শক্তি না, অস্ত্র তুলতে তুলতে মেঘের মতো আকৃতি ধরে ফেরেশতারা এসে কাফের গুলোকে একেবারে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ওরা যখন যুদ্ধে গেল না, আল্লাহ বলল ঠিক আছে, তোরা যখন যুদ্ধে যাবে না, ধ্বংসের জন্য প্রস্তুত হয়ে 40 বছর আল্লাহ ওদের শাস্তি স্বরূপ একেবারে উদ্ভ্রান্ত হয়ে ওরা পুরো পৃথিবী অন্ধকার করে দিয়েছে। 40 বছর ওরা অন্ধর মতো এদিক ওদিক ছুটে বেরিয়েছে, কে কাকে হত্যা করেছে, মেরে ফেলেছে, কিভাবে চলেছে 40 বছর। এরপরে যখন ওরা বুঝতে পারলো, হারুন আলাইহিস সালামকে বলছে, হারুন এইবার আমরা তাওবা ইস্তিগফার করবো, আল্লাহর কাছে তাওবা করবো, তাওবা করবো, আল্লাহর কাছে বলো যে আমরা ফিরে আসি। তো হারুন আলাইহিস সালাম এবার মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে তাওবা করো। তাওবা যখন করলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে আল্লাহ এখনো কিন্তু যুদ্ধ ওদের জন্য মওকুফ করেন। আল্লাহ কি বলল যে যুদ্ধ না করার কারণে কত বছর শাস্তি দিল? 40 বছর। এবার তাওবা করলো, আল্লাহ বলল আবার যুদ্ধ। এবার যুদ্ধ করেছে, যুদ্ধ গিয়েছে, যুদ্ধে যাওয়ার পর মুসলমানরা বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলল যে তোমরা যখন ঢুকবে, যখন বিশেষ করে মসজিদ আকসা এরিয়াতে যখন ঢুকবে, তখন তোমরা হিত্তাতুন বলবে। হিত্তাতুন মানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, মাথাটা নিচু করে এইভাবে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন কাবায় ঢুকছিলেন, তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে তিনি ঘাটটা এরকম নিচু করছিলেন, থুতিটা তার বাহন ঘোড়ার সাথে লেগে যাচ্ছিল, মানে তিনি এতটাই নিচু হয়ে বিনয় হয়ে যাচ্ছিল। তো সাহাবীরা বা যারা অমুসলিম মুসলমান হয়েছে তারা বলছে যে আমরা যদি আজকে মুসলমানদের উপর বিজয় হতাম, আমরা বুকটাকে উঁচু করে বুক ফুলিয়ে একেবারে অহংকারের সাথে আমরা কাবায় প্রবেশ করতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বিজয় তো আমাদের বিজয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষা। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ বাড়িয়ে দিবে, আর আমরা যদি অহংকার করি, ওই যে মুসা আলাইহিস সালামের কওমের মতো আল্লাহ কি করবে? ধ্বংস করবে। তো ওরা হিন্তাতুর এই শব্দটা না বলে ওরা শব্দটা পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল মানে পরিবর্তন করে ওরা বলেছিল যে আমরা
আল্লাহ একটা গম জাতীয় শব্দ বা অনর্থক একটা শব্দ বলেছিল, যে এই শব্দটা বলে ওরা আবার প্রবেশ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলেছিল হাব্বাতুল ফি শারতি, মানে চুলের মাঝখানে গম ঢুকানো, এটা কোনো প্রয়োজন আছে? অনর্থক না? তো ওরা এইরকম একটা শব্দ বলেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ঠিক আছে আমি তোদের আবারও গজব দিলাম। আল্লাহ তাদের কি করলেন? গজব দিয়ে আবার ধ্বংস করে দিলেন। এই যে দেখেন, এরাই কিন্তু ইহুদি জাতি, মানে আল্লাহ চাক্ষুষ তাদেরকে 40 বছর শাস্তি দিল। কি জন্য? মসজিদ আকসাকে বিজয়ের জন্য যুদ্ধ করলেন, যুদ্ধ করলো। আল্লাহ বললেন হিন্তাতুন শব্দ বলতে, এইটা না বলে শব্দ হাব্বাতুল ফি খরতি, এই শব্দ বলে তারা অহংকার করে চললো। আল্লাহ কি করলো? তাদেরকে আবার ধ্বংস করে দিল। এরাই হচ্ছে ইহুদি জাতি। এরপরে দেখেন দাউদ আলাইহিস সালাম যখন তার কওমের লোকেরা নেমক হারাম করছিল, তখন যেটাকে জুলিয়েত বলা হয়, জুলিয়েত যেটা তাওরাত বা ইনজিলে জুলিয়েত বলা হয়েছে, অর্থাৎ যেটা জালুত, জালুত এবং তালুতের মধ্যে এবার যুদ্ধ হয়। এই মসজিদ আকসাকে কেন্দ্র করে কিন্তু এই জালুত এবং তালুতের যুদ্ধ। তো জালুতের কওমের লোকেরা মুসলমান বা ইমানদার যারা, তাদের উপর অত্যাচার করে। তো আল্লাহর পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামের কিন্তু তখন মাত্র 20 বছর বয়স, তখন তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি এই জালুতের কওমকে এই তালুতের দ্বারা, অর্থাৎ তালুত তখন প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, আর দাউদ আলাইহিস সালাম তো তখন নবী হয় নাই, মাত্র 20 বছর। এরপরে দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে সেই জালুত কওম, তালুত কওম জালুতের উপর বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু এই মসজিদে আকসাকে কেন্দ্র করে। এরপরে আমরা যে ঘটনাটা জানি সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়ের তিনি দোয়া করেছিল আল্লাহর কাছে। একটা বলেছিল যে আল্লাহ আপনি আমাকে এমন হিকমা দেন যাতে আমি সঠিক ফয়সালা করতে পারি, ফয়সালাটা আমি যা করব যাতে এই ফয়সালাটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, মানে আপনার বিধান মোতাবেক হয়। আল্লাহ বলেছিল ঠিক আছে দিয়ে দেন। দ্বিতীয়ত আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিবেন, এমন মুলকিয়াত, এমন রাজত্ব দিবেন যা কাউকে দেন নাই বা দিবেন না। আল্লাহ এটাও দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় আর একটা দোয়া করেছিলেন যে বাইতুল মাকদাসে যে সালাত আদায় করবে সে মাসুম বা নিষ্পাপ হয়েছে। রাসূল ইসলাম বলছে তার আগের 2টা কবুল হয়েছিল, পরেরটা আল্লাহ কবুল করে না, তবে আমি আশা করি আমার উম্মতের জন্য আল্লাহ এইটা কবুল করেছে। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় মসজিদ আকসায় যদি কেউ যে 2 রাকাত সালাত আদায় করে ও মাসুম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা রয়েছে নাসাই 693, ইবনে মাজাহ 1408 নম্বর হাদিসে রয়েছে। আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদ আকসা আবার পূর্ণ নির্মাণ করছিল। তো তার যখন হায়াত শেষ, তো আল্লাহকে বলছে যে আল্লাহ আমার তো হায়াত শেষ, কিন্তু জিনেরা যদি জানে আমার হায়াত শেষ, ওরা তো অপূর্ণাঙ্গ কাজ রেখে চলে যায়। অনেক সময় আমরা বলি যে আমার পীর সাহেব এই জানে, জিন এই জানে, ওই জানে, জিনেরা জানে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে বৈঠক করে, জিনেরা উপর পর্যন্ত যায়, একটা কথা শুনে, ওই একটা কথা শুনতে শুনতে নিচ পর্যন্ত আসতে আসতে 1000টা মিথ্যা বলে। ওই যে দেখেন না মাঝে মধ্যে উল্কি পিণ্ড, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওইটা শয়তানকে নিক্ষেপ করে। দেখেন না গণকের কাছে গিয়েছেন, 10টা কথা বললে একটা সত্যও হয় না? তো কথার কথা আমি যদি বলি যে সেলিম ভাইকে কোনোদিন দেখি, তো বলবো যে আপনার বাড়ির কাছে একটা রাস্তা আছে, তার কাছে আম গাছ আছে, পাশে একটা পুকুর আছে। তো সচরাচর এমন হয় না। তো 10টা ঢেল মারলে একটা তো ঠিক হবে। তো জিনেরাও একটা কথা শোনে, তার আগে পিছে আরো 10-12টা 50টা 100টা লাগিয়ে মানুষের যে ওই যে একটা দুর্বল সাইড আছে, এটা তারা নিজেদের কাছে গ্রহণযোগ্যতা করে। তো যাই হোক, গণকের কাছে যাওয়া যাবে? রাসূল ইসলাম বলছেন মান সাআলাল, কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞেস করে, লা তুকবালুস সালাতু 40 লাইলা, 40 দিনের সালাত ইবাদত আল্লাহ কবুল করবে। তো রাসূল যখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার হায়াত তো শেষ, তখন আল্লাহ বললেন ঠিক আছে তুমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে চারদিকে একটা জিনিস তৈরি করো। আমরা তো এখন বলি যে চীন এত উন্নত, এই বানিয়েছে ওই বানিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এখন যে আধুনিক প্রযুক্তি, এর চেয়ে 1000 গুণ বেশি আধুনিক প্রযুক্তি ছিল।
কারণ ওই যে বিলকিস যখন আসছিলেন তখন তিনি তার কাপড়টা উপর দিকে উঠাবেন, কারণ দেখছে যে পানি করে যাচ্ছে, নিচ দিয়ে মাছ করে ভেসে যাচ্ছে, রঙিন রঙিন মাছ। ওই যে আমরা অ্যাকোরিয়ামের মধ্যে সুন্দর সুন্দর মাছ রাখি না, ওই মাছগুলো ওখান দিয়ে যাচ্ছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে যে না, তোমার কাপড় উঠাতে হবে না, চলে আসো। তো তখন বলছে এখানে তো পানি, বলছে পানি না, ওখানে গ্লাস দিয়ে তিনি সুন্দর করে ঢেকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, দেখেন কতটা উন্নতি প্রযুক্তি ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম চারদিকে এইভাবে আয়নার গ্লাস দিয়ে ঘিরে দিলেন, তার হায়াত শেষ, লাঠি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। তো ধরেন এখানে মালিক এইভাবে দাঁড়িয়ে আছে, কেউ কাজে ফাঁকি দিবে? তো ওরা তো মনে করছে যে সুলাইমান আলাইহিস সালাম বেঁচেই আছে, কাজ করতেই আছে। সূরা বাকারা, সূরা কাসাসে আল্লাহ বর্ণনা করছে যে এরপরে সূরা সাবা 14 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছে যখন কাজ শেষ, এবার ঘুনে কি করেছে, লাঠিটা খেয়ে ফেলে। এই লাঠি যদি এইভাবে ধরে রাখি 2, 4, 5 বছর পর ভেঙে যাবে না? এভাবে ভেঙে গেলে কি হবে, যে ধরে থাকবে সে পড়ে যাবে। তো যখন ভেঙে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তো জিনেরা এবার বলা বলি শুরু, ইস, তার মানে কত আগে মারা গেছে, যদি আমরা জানতাম তাহলে এত কষ্টই করতে হতো না। তার মানে এরা গায়েব জানতো, তার মানে এই মসজিদ আকসা জিনদের দিয়ে নির্মাণ করল। এরপরে ধারাবাহিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে খ্রিস্টানেরা যখন মসজিদ আকসা বিজয় করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন। কি জন্য? ইহুদিদের চেয়ে তো খ্রিস্টান ভালো, কারণ একটু আগে, কিছুদিন আগে তো আহলে কিতাব ছিল, এমনকি আল্লাহ বলে দিয়েছে যে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এইটা মুসলমানদের হস্তগত করবে, মানে মুসলমানদের হাতে দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আউস এবং খাজরাজ গোত্রে যে ঝগড়া বিবাদ লাগিয়েছিল ইহুদিরা, এই ইহুদিদের তাড়িয়ে দিয়েছিল একেবারে এই আউস খাজরাজের যুদ্ধ লাগানোর কারণে। এরপরে আবার মুসলমানের ইহসান করে ওদের আরবের আশেপাশে জায়গা দিয়েছে। এরপরে ওরা আবার মুসলমানদের উপরে উঠে এসে ঘিরে বসেছে। তারপরে সালাহুদ্দিন আইয়ুবী তিনি এসে একেবারে মসজিদ আকসা বীরদর্পে তিনি বিজয় করেন। এরপরে মুসলমানদের হস্তগত আসে, আবার যায়, আবার যায়, আবার আসে। সর্বশেষ এই যে ইসরায়েল, এই ইসরায়েল যেটা আমরা বলি যে রাষ্ট্র, একটু আগেই বলেছে যে জারক সন্তানের যেরকম পিতামাতা নেই, ইসরায়েলকে রাষ্ট্র বলা একটা বোকামিমূলক কাজ। কারণ ও তো রাষ্ট্রই না, ওদের মুসলমানের ইহসান করে বলেছিল যে ঠিক আছে তোদের আমরা থাকতে দিলাম। 42-43 সালে এসে বসতি করলো, বা 45 সালে এসে থাকা শুরু করলো, 47 সালে এসে বলছে তোমরা চলে যাও, আমরা এখন থাকি। কারণ ওই যে ওদের শেল্টার দিচ্ছে আমেরিকা, চীন, জাপান, ওদের ক্ষমতায়, ওদের মদদে ওরা বলছে মুসলমান তোমরা চলে যাও, এটা আমাদের আবাস। ওই যে 47 সাল থেকে মুসলমানদের অত্যাচার জুলুম শুরু করেছে আজকে পর্যন্ত, কত লক্ষ লক্ষ মুসলমান মা বোনদের ধর্ষণ করেছে আল্লাহু আলাম, আল্লাহ। গত 15 মাসে এই 7 তারিখের আগ পর্যন্ত প্রায় 40,713 জনকে হত্যা করেছে। এর মধ্যে ইউনিসেফের হিসাব অনুযায়ী শিশু ছিল প্রায় 13,375 জনের, তার মানে প্রায় 1/3 শিশুকেই হত্যা করেছে। অথচ ইউনিসেফ যদি ভারতে, আমেরিকা, চীনে একজন ছোট্ট বাচ্চা না খেয়ে মারা যায়, সেটা ইউটিউব, ফেসবুকে বিভিন্ন ভাবে কভারেজ করে। একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওইটা কভারেজ করে। অথচ 15 মাসে 13,000+ ছোট্ট ছোট্ট মাসুম শিশু মারা গেল। ওদের কি অধিকার, ওদের কি দোষ ছিল? ওদেরকে আপনারা হত্যা করেছে। 40,000-এর মধ্যে প্রায় 20,000-এর মতো মা বোন নারী ছিল, ওরা কি দোষ করেছিল? ওদেরকে হত্যা করেছে। অথচ ইসলামের মূলনীতি, যদি যুদ্ধ হয় সেখানে যদি নারী থাকে ওকে হত্যা করতে পারে, ও যদি যুদ্ধের মাঠেও আসে ওকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। ছোট্ট বাচ্চা যদি থাকে ওকে হত্যা করতে পারবে না, অসুস্থ মানুষ যদি থাকে ওকে হত্যা করতে পারবে না, বয়স্ক মানুষ যদি থাকে ওকে হত্যা করতে পারবে। অথচ আমেরিকা এসে, চীন এসে, ইসরায়েল এসে আমাদের নীতি শিখাচ্ছে, ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে ইসলামের যুদ্ধের মূলনীতি। আজকে পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে 7 তারিখে যে হামলা করেছে জনপ্রিয় মুসলিম দেশ, ওরা কি করেছে? ফাঁকা মাঠে বিভিন্ন ভাবে মিসাইল ফেলে বলছে যে মুসলমানদের পক্ষে। কে বলেছে তুমি মুসলমানের পক্ষে? তোমার কারণেই তো আজকে লাখ লাখ গাজার মুসলমানেরা ঘর বাড়ি ছাড়া হয়েছে।
যদি ক্ষমতা না থাকে, দাপট না থাকে, ফাঁকা মাঠে মিসাইল ছড়ে একটা পোকাও মরে না, আর হাজার হাজার মুসলমানদের মেরে ফেলে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার যদি শক্তি থাকে, আপনি মুসলমানদের পক্ষে এসে কথা বলেন। কিন্তু আপনি ফাঁকা জায়গায় কেন বোমা মেরে মুসলমানদের এই দূর অবস্থা সৃষ্টি করেছে? রাফার মতো একটা সুন্দর জায়গা 7 তারিখের পর থেকে আজকে পর্যন্ত একেবারে নিঃশেষ করে দিয়েছে। ওখানে যে মানুষ থাকতো, কোন বসত ভূমি আছে এটাই বোঝা। আর কিছু কিছু মানুষ মসজিদ আকসার নামে, মূলত মসজিদ আকসা যেটা কুব্বাতুস সাকা, ইউটিউবে সার্চ দিয়ে যেটা আমরা মসজিদ আকসা বলি, ওইটা মসজিদ আকসা। সার্চ দিবেন, দেওয়ার পর দেখবেন কুব্বাতুস সাকা, কালো যেটা দেখবেন ওইটা মূলত মসজিদ আকসা। আর মসজিদ আকসার এরিয়ার মধ্যে প্রায় 6-7টা মসজিদ আছে। ওইগুলো দেখিয়ে বলছে যে মসজিদ আকসা অক্ষত আছে। ঠিক আছে, ওইটা তো অক্ষত, কিন্তু রাফা যে একেবারে নিঃশেষ করে দিয়েছে। মুসলমানদের ইতিহাস, আবেগ, অনুভূতি এই ফিলিস্তিন মসজিদ আকসার সাথে জড়িত। যেহেতু খুতবার সময় শেষ দিকে, এ পর্যায়ে এসে আমরা আলোচনা করব বিশেষ করে এখন আমাদের করণীয় কি। এই যে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, এটাও কিন্তু এই মসজিদ আকসা থেকে। এরপরে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা যুদ্ধ করেছিল, মুতা এবং তাবুকের যুদ্ধ। এই 2টাও কিন্তু এই মসজিদ আকসাকে কেন্দ্র করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগে, শেষ জামানে এসে এমন একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা আবারও মসজিদ আকসা বিজয় করবে বলে। আলহামদুলিল্লাহ। সেটা আমাকে দিয়ে হোক বা আপনাকে দিয়ে হোক, অথবা আমার ছেলে মেয়েদের হোক, যাকে দিয়ে হোক, আল্লাহ মসজিদ আকসা বিজয় করবেই করবে, আজকে অথবা কালকে। আমাকে দিয়ে হোক অথবা আপনাকে দিয়ে হোক। কিন্তু আমার আপনার মতো মুনাফিক মানুষ না। ওই যে বলেছে না যে সালাতের জন্য মসজিদে নাই, আর মসজিদে আকসার জন্য মিছিল করতে যে আপনি বিভিন্ন অসুস্থ মানুষকে হামলা করছেন, বিভিন্ন জিনিস লুট করছেন, এইটা ইসলাম সাপোর্ট করে। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরু বিয়াদিহি। তোমরা যদি ইসলাম বিরোধী কোনো কাজ এবং কর্ম দেখো, ফালইগাইরু বিয়াদিহি, যদি ক্ষমতা থাকে, যদি দাপট থাকে, যদি শক্তি থাকে, হাত দিয়ে সশস্ত্র যুদ্ধ করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি এটা না পারো, জবান দিয়ে, কথা দিয়ে প্রতিহত করো। ফাইল্লাম ইস্তাতি, এটাও যদি না পারো, দালিকা আযাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ধ্বংস কামনা করো। এইটা দুর্বল ঈমানের পরিচয়। তো অন্তর থেকে ঘৃণা করা অর্থ কি? আমরা মুসলমানরা মনে করেছি আমাদের তো সামরিক শক্তি নাই, আমাদের তো ক্ষমতা নাই, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করি। অন্তর দিয়ে ঘৃণা মানে কি? শুধু আপনি অন্তর থেকে বদ্ধ করলেন এইটা? উদাহরণ দেয় একটা, আপনার বাড়িতে চোর এসেছে, তো চোর প্রায় আসে, তো চোর 2 দিন 3 দিন ধরতে পারেন। এবার আপনি চিন্তা করেন না যে আগামীকাল যদি চোর আসে, আমি একটা দা নিয়ে থাকবো, একটা বটি নিয়ে থাকবো, ও যদি আসে মাথায় একটা মেরে নিই, কি এরকম চিন্তা করি না? তার মানে কি আপনার যতটুকু শক্তি আছে প্রতিহত করতে। তো আপনি শুধু বদদুয়া করলেন, অন্তর থেকে করলেন, জি না, আরো আপনার দায়িত্ব আছে। কি আপনার দায়িত্ব? প্রথমত দায়িত্ব হচ্ছে আমাদেরকে, যাদের আর্থিক বিশেষ করে দৈহিকভাবে সামর্থ্য আছে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে মুসলিম যে সমস্ত রাষ্ট্র আছে, ও আইসি নামে আমরা মুসলমানরা একটা অথর্ব সংস্থা গড়ে তুলেছি, যার কোনো ক্ষমতা নেই, কোনো দাপট নেই, শুধু আমরা গড়েই তুলেছি। আমরা বলি আমরা 60টার উপরে, 57টার উপরে মুসলিম দেশ আছে। দুবাই, আবুধাবি, সিরিয়া, ফিলিস্তিন সহ কত মুসলিম দেশ আছে। এই ক্ষেত্রে ওআইসি সহ আরো যারা মুসলিম রয়েছে রাষ্ট্রপ্রধান, তাদের মৌলিক কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে কমিউনিটি একত্রতা গড়ে তোলা। হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, এখন আমাদের যেটা জরুরি, আল মুসলিম আকুল মুসলিম। ও যদি আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ সম্পর্কের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, রাসূল সম্পর্কে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমার ভাই, আমি আর ওই একই কাতারে একসাথে মিলে এই ইহুদিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর আমাদের কাজ মুসলমানদের অর্থনৈতিক সাপোর্ট। ওই যে দেখেছেন না 7 তারিখে ইসরায়েলে যে হামলা করেছে ইন্ডিয়া, ওরা বিভিন্ন মিসাইল পাঠিয়েছে। আমরা কি করেছি? এক্ষেত্রে আমরা মুসলমানরা পারি অর্থনৈতিকভাবে যেভাবে পারি সহযোগিতা করতে, অথবা বাংলাদেশে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের সহযোগিতা পাঠানো হচ্ছে। বিশেষ করে
খুতবা শেষে আমরা এর জন্য কিছু কালেকশন করব। আমাদের জমিয়ত আহলেসের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য অর্থ কালেকশন করা হচ্ছে। আমাদের সেলিম ভাই আছে, অথবা আমরা যারা দায়িত্বশীল আছে আমাদের কাছে দিবেন, অথবা জামিয়া সালাফি আছে, আহলাজ আন্দোলন আছে, তারা অর্থনৈতিক সহযোগিতা করছে। আমিও ঈদের আগে আমার সাথে নবমুসলিম ভাই যে ছিল সেও আমরা কিছু দিয়েছি। এই জন্য যে যতটুকু পারেন আমরা জুমার খুতবার শেষে তাদের জন্য একটা কালেকশন করবো ইনশাআল্লাহ। কে একদিন যদি আমি বাজার 100 টাকা কম করি খুব ক্ষতি হয়ে যায়? আজকে তো আমি শান্তিতে সালাত করতে পারছি। ঈদের দিন ওরা দেখেন এতটাই হায়ানা। বিশেষ করে আল্লাহ বলেছে রমাদান মাসে কোরআন নাজিল করেছে, বিশেষ করে বদরের রমাদানের 17 তারিখ বদরের দিন, বিশেষ করে আমরা 27 তারিখ রমাদান রাতকে কদর রাত বলে জানি। এই রাতগুলোকে কেন্দ্র করে মুসলমানদের উপর হামলা করে, যাতে ওরা দেখাতে চায় মুসলমান তোমরা কি করো দেখো, আমরা ওদের ধ্বংস করে দেব। এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। তো আমরা নিয়ত করেছি আজকের জুমার সালাতে আমরা কুনুতে নাজেলা পড়ব। কুনুতে নাজেলা হচ্ছে যখন কোনো মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা হয় তখন ফরজ সালাত শেষে হাত উঠিয়ে তাদের জন্য বদদোয়া করে দোয়া করতে। বিশেষ করে আমরা বিতের সালাতে যেইভাবে দোয়া করেছিলাম একইভাবে হাত তুলবো, আমি দোয়া করব, আপনারা আমিন আমিন করুন। আল্লাহুম্মা আহফিজিল ফিলিস্তিন, আল্লাহুম্মা জালজিলহুম ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, এইভাবে বদদোয়া করব। আমরা একেবারে অন্তরস্থল দিয়ে কাকুদে বিনয়ের সাথে কান্না করে হলেও আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এছাড়া আমরা বৈধভাবে বিভিন্ন সামাজিক ভাবে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি বিভিন্ন মিছিলের মাধ্যমে। তবে মিছিল এমন যদি হয় রাস্তাঘাট বাজারঘাট বন্ধ করে, সেইটা বৈধ। হয়তো রাস্তার এক পাশ দিয়ে আমরা যেতে পারি, মানববন্ধন মিছিল সেটা বৈধ রয়েছে, যাতে মানুষের পথচারীদের ক্ষতি না হয়। তবে আপনাদের আরেকটা বিষয় জানায় যে আগামী কালকে দুপুর 3টার দিকে ঢাকা শাহবাগ থেকে মার্চ টু গাজা নামের একটা, বিশেষ করে মুসলমানদের গাজার পক্ষে আমাদের জনমত তৈরি এবং মুসলমানদের আমাদের যে কত আবেগ অনুভূতি আছে এইটা জানানোর জন্য বাংলাদেশের সর্বস্তরে আলেম রয়েছে। আপনার হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস বলেন সর্বস্তরে আলেম ওলামা সেখানে অংশগ্রহণ করবেন। যদি আপনারা পারেন আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আগামী কালকে দুপুর 3টাতে শাহবাগ থেকে শুরু হবে মার্চ টু গাজা। এই মানববন্ধে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস নিয়ে যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে বিশেষ করে ফিলিস্তিনের সাথে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহ আপনি এই মসজিদ আকসাকে প্রত্যেকটা মুসলমানকে ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের আকসার সাথে মুসলমানদের আবেগ অনুভূতি ভালোবাসা দুঃখ কষ্ট সবকিছু সম্পৃক্ত রয়েছে। অতএব সেই মসজিদ আকসার জন্য আমাদের সর্বাত্মক যে স্তরে রয়েছে সেই স্তর থেকে তাদের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার ভাষা অনুযায়ী মাতা নাসরুল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আপনার সাহায্য খুবই সন্নিকটে। অতএব আপনার গায়েবী মদদ দিয়ে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো এমন কিছু বীর তৈরি করে, সেটা আমাদের মধ্যে হোক বা আমাদের পরবর্তী প্রজন্ম হোক, তাদের মধ্য থেকে এমন বীর তর্ক এমন আমলদার নেককার মানুষ তৈরি করে দেয় যাদের ইমানের কাছে, যাদের পেশি বলের কাছে, যাদের অস্ত্র বলের কাছে এই সমস্ত জায়নিস্টরা এই সমস্ত জালেমরা যাতে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত মাসলুম ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ বা ক্ষত বিক্ষত হয়েছে আল্লাহ আপনি তাদেরকে শেফা আজেল হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন।